একটিমাত্র আমলে সারা জীবনের জন্য কবরের আযাব মাফ। মৃত্যুর পরেও কবরে সোয়া পৌঁছাতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে কয়েকদিনের জন্য অতিথি হয়ে এসেছি এবং একটি নির্ধারিত সময়ে যখন আমাদের আয়ু ফুরিয়ে যাবে তখন আমাদেরকে পুনরায় এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে। মহান রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআন দিয়েছেন আমাদের জন্য আইনস্বরূপ। কুরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন একজন মুসলমানকে কিভাবে জীবনযাপন করতে হবে, আর সে অনুযায়ী যদি একজন মুসলমান চলতে পারে তবে অবশ্যই আখিরাতে সে জান্নাত লাভ করবে। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে আমরা আল্লাহর অবাধ্য হয়ে থাকি। আমরা নিজেদের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না, যার ফলে শয়তানের ধোঁকায় পড়ে আমরা অনেক অশ্লীল কর্মকাণ্ড করতে থাকি, যার ফলে আমাদের গুনাহের খাতা ভর্তি হতে থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কিছু আমল শিখিয়ে গেছেন যে আমলগুলো করার মাধ্যমে আমরা গুনাহ করার পরও আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি এবং সওয়াব পেতে পারি। এমন একটি আমল রয়েছে যে আমলটি করার পরে একজন মুসলমান মৃত্যুর পরেও কবরে শান্তিতে থাকতে পারবে। মৃত্যুর পরেও তার কবরের অগণিত সওয়াব পৌঁছাতেই থাকবে। মৃত্যুর পরেই সেই ব্যক্তি কোনো না কোনো আমল না করে কবরে সওয়াব পেতে থাকবে এবং শান্তিতে কবরে শায়িত থাকবে। এই আমলটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলটি যদি কোনো মুসলমান ব্যক্তি জীবিত থাকা অবস্থায় একবার করতে পারে তাহলে মৃত্যুর পরে এই আমলের ফলাফল তিনি ভোগ করতে থাকবেন। তিনি কবরের শান্তিতে থাকবেন, জান্নাতের বাগানের ছোঁয়া পাবেন। আর সেই মহামূল্যবান আমলটি হলো সাদকায়ে জারিয়া। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সাদাকায়ে জারিয়া কি? সাদাকায়ে জারিয়া আরবি শব্দ। সাদাকা শব্দের অর্থ দান করা এবং জারিয়া অর্থ প্রবাহমান, সদাস্থায়ী প্রভৃতি। সাদাকায়ে জারিয়া হলো এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সাদাকাকারী ব্যক্তি এর সওয়াব পেতেই থাকবে। সাদাকায়ে জারিয়া সম্পর্কে হাদিস শরীফে অনেক গুরুত্বারোপ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টি আমল জারি থাকে। 1 সাদাকায়ে জারিয়া, 2 উপকারী জ্ঞান এবং 3 নেককার সন্তান যে দোয়া করবে। বুখারী ও মুসলিম শরীফ। সাদাকায়ে জারিয়া কি? মহান আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, এতিমখানা তৈরি, গরিব ছাত্রদের বৃত্তি প্রদানের ব্যবস্থা, রাস্তাঘাট ও হাসপাতাল নির্মাণ, পুকুর খনন, নলকূপ বসানো, পাঠাগার ও সেতু নির্মাণ, বৃক্ষরোপণ, ইসলামী পুস্তক দান প্রভৃতিই হলো সাদাকায়ে জারিয়া। কোনো ব্যক্তি যদি সাদাকায়ে জারিয়ার নিয়তে একটি মসজিদ প্রতিষ্ঠা করে দেয় তাহলে মসজিদে যতদিন মানুষ নামাজ আদায় করবে, কুরআন হাদিসের আলোচনা করবে, জিকির আজকার এবং ওয়াজ মাহফিল করবে, ততদিন পর্যন্ত নির্মাণ ও সহায়তাকারী ব্যক্তি এবং অন্য মুসল্লিরা ও কুরআন হাদিস চর্চাকারীদের সমপরিমাণ সওয়াব কবরে বসেই পেতে থাকবে। আবার কেউ মাদ্রাসা করে দিলে মাদ্রাসায় যতদিন কুরআন হাদিস ও অন্যান্য কিতাবাদি পড়ানো হবে ততদিন শিক্ষক ও শিক্ষার্থীদের এবং ওই মাদ্রাসা থেকে যত আলেম তৈরি হবে সবার সমপরিমাণ সওয়াব
নির্মাণকারী, দানকারী এবং ভালো পরামর্শদাতার আমল নামায় যোগ হতে থাকবে। কেউ যদি একটি এতিমখানা প্রতিষ্ঠা করে দেয়, সেটিও সাদাকায়ে জারিয়া অন্তর্ভুক্ত হবে। পিতামাতাহীন এতিম সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য এতিমখানা নির্মাণ। এই প্রতিষ্ঠান থেকে যত এতিম সন্তান লেখাপড়া করে বেরিয়ে যাবে এবং জ্ঞানের আলো অন্যের মাঝে বিলাতে থাকবে, ততদিন পর্যন্ত প্রতিষ্ঠাকারী সওয়াব লাভ করতে থাকবে। এছাড়া গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করে যাওয়া, যে অর্থে বহু গরিব ও অসহায় সন্তান লেখাপড়া করে যেতে পারে। আবার কেউ যদি একটি পাঠাগার করে দিতে পারে, এটিও আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে। সমাজে বসবাসরত মানুষের মধ্যে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাঠাগার প্রতিষ্ঠা করা। এই পাঠাগার থেকে একটি বই পড়ে কেউ যদি ভালো কাজে উদ্বুদ্ধ হয়, তাহলে তাদের সবার সমপরিমাণ সওয়াব প্রতিষ্ঠাকারী, সাহায্যকারী কবরে বসে পেতে থাকবে। হাসপাতাল প্রতিষ্ঠাও সাদাকায়ে জারিয়া। মানব সেবায় হাসপাতাল প্রতিষ্ঠা সর্বোত্তম কাজ। মানুষ এখান থেকে সেবা পায়, রোগ মুক্তি ও মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের ব্যবস্থা করা হয়। যতদিন এখানে মানব সেবার কাজ চলতে থাকবে, ততদিন পর্যন্ত প্রতিষ্ঠাতা এর সওয়াব কবরে বসে পাবেন। রাস্তাঘাট নির্মাণ ও এই দানের অন্তর্ভুক্ত। রাস্তাঘাট নির্মাণ একটি জনকল্যাণ কাজ। যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে যত মানুষ, পশু পাখি, জীবজন্তু চলাচল করবে, ততদিন পর্যন্ত নির্মাতার আমল নামায় এর সওয়াব পৌঁছাতেই থাকবে। মানুষের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পুকুর খনন এবং নলকূপ বসানো সাদাকায়ে জারিয়া। পুকুর খনন ও নলকূপ বসানো মানুষের মঙ্গলার্থে। পুকুর খনন ও নলকূপ বসানোর মাধ্যমে এর থেকে যত মানুষ পানি পান করবে, তার সওয়াব মালিক লাভ করবে। আপনার যদি মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট কিংবা নলকূপ খনন করে দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাহলে আপনি চাইলে একেবারে ছোট্ট দানটি করতে পারেন, আর সেটি হলো একটি বৃক্ষরোপণ। আপনার যদি মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট কিংবা নলকূপ খনন করে দেওয়ার মতো সামর্থ্য না থাকে, তাহলে আপনি চাইলে একেবারে ছোট্ট দানটি করতে পারেন, আর সেটি হলো একটি বৃক্ষরোপণ করা। যতদিন পর্যন্ত মানুষ, পশু পাখি আপনার লাগানো গাছের ফল খাবে, ছায়ার নিচে বসে শরীর জুড়াবে, ততদিন আপনি রোপণকারী হিসেবে সওয়াব পাবেন, এমনকি আপনার মৃত্যুর পরও।